বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ জয়দীপ ঘোষ। রবিবার 7:30 নাগাদ জেলা তৃণমূল কার্যালয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন জয়দীপ ঘোষ। মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য নেতানেত্রী। যোগদানের পরে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানান, ঘরের ছেলে ঘরে ফিরেছে। মনোমালিন্য হয়েছিল, সব মিটে গেছে, এখন ফের তৃণমূলের হয়েই কাজ করবে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিতদের ভৌমিক জানান, আজ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জয়দীপ ঘোষ। দিনহাটা শহর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে। নিয়োগপত্র কাল পেয়ে যাবে। জয়দীপ ঘোষ জানান, আমি আজ থেকে তৃণমূলে যোগদান করলাম এবং আমার বক্তব্য আমার কর্মীদের সাথে কথা বলে সমস্ত বিষয়ে আমি কথা বলবো। আজকে ফিরে আসাটা আমার কাছে খুব একটা আনন্দের মনে হচ্ছে না। ও চলে যাওয়াটা খুব শকিং ছিল। ও যে আমাদের ছেড়ে চলে যেতে পারে এটা আমরা ভাবিনি। আজকে ফিরে এসছে, ও ঘরে ফিরে এসছে। এবং একটা কথা বলবো, ও নিশ্চয়ই এই কয়েক মাসে বুঝেছে যে ওর আসল ঘর কোনটা এবং কোথায় বকা দিলেও তার মধ্যে আন্তরিকতা থাকে, প্রশংসা করলেও আন্তরিকতা থাকে, সমালোচনা করলেও আন্তরিকতা থাকে। সেটা জয় নিশ্চয়ই উপলব্ধি করেছে এই কয়েক মাসে বা বছরে। আমরা সবাই চাইব যে ও পুরনো ফর্মে আবার তৃণমূল কংগ্রেসেই থাকবে। যোগদানের পর ফেসবুক লাইভে বা কোথাও এসে আপনার সরাসরি আপনার বিরুদ্ধে অনেক ব্যক্তিগত কথাও হয়েছে বা অনেক অভিযোগও তুলেছিলেন জয় ঘোষ। তো সেই ক্ষেত্রে এটা কোনো রাজনীতিতে হয়, ওগুলো মনে করে থাকলে হবে না। ও বিশেষ করে যখন শরিকি ব্যাপারটা হয় তখন তো আক্রমণের তীব্রতা অনেক বেশি হয়। বাবা ছেলের গোলমাল হলে, ভাইয়ে ভাইয়ে গোলমাল হলে, কাকা ভাইপোর গোলমাল হলে আক্রমণের তীব্রতা বেশি হয়। কিন্তু সবটাই যে মন থেকে হয় তা না। লোকসভা ভোটের আগে কতটা দিনাটা বাইরে কিচ্ছু হবে না। জয় আসলে আমি ধরে নিচ্ছি যে প্লাস কিছু হবে না, কিন্তু জয় আমাদের বাইরে থাকবে কেন, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। ওই কারণেই ও এসছে এবং ও বুঝতে পেরেছে, আমরাও বুঝতে পেরেছি যে একসাথে চলাই ভালো। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন, সেটা কি ও তো কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে আর ঘুরবে বলে মনে হয় না, ওকে দেবেও না, আর ওর প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। জয় ঘোষের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে ঘুরতে হবে এরকম পরিস্থিতি নেই এবং ও সেটা নিয়ে ঘুরবেও না। বা আমার মনে হয় যে আছে কিনা আমি জানি না, থাকলে পরেও কালকেই হোক সেটাকে করে দেবে, ফেরত পাঠিয়ে দেবে। তো যেটা নাথিং নিউ এবং এটা খুব একটা সারপ্রাইজিংও নয় আমাদের কাছে, বিশেষ করে আমার এবং ভুটির কাছে এটা খুব একটা সারপ্রাইজিং ব্যাপার নয়। কারণ আমরা চাইছিলাম জয় ঘুরে আসুক এবং জয়ও যে ওখানে ভালো নেই মানে মানসিকভাবে। জয় তো নিশ্চয়ই পয়সা রোজগার করতে ওখানে যায়নি। জয়ের মানসিক শান্তি যদি না থাকে তাহলে সেখানে গিয়ে ও বুঝতে পেরেছে এবং ও ঘরে ফিরে আসতে চাইছিল। সব মিলিয়ে আমরা আজকে ব্যাপারটা ম্যাচিওর করে গেল আর কি। দলে ওই দলে তো উনি একটা পদে ছিলেন, এই দলে আসলেন, এই দলে কি নতুন কোনো পদ কিছু? আমি ধরে নিই জয় কোনো পদ পেল না, ধরে নিলাম কথার কথা। তাতে কি জয় আসবার আগে আমাকে বলেছে যে আমাকে এই পদ দিতে হবে? কি হিপিকে বলেছে কিনা আমি তো জানি না, আমাকে তো অন্তত বলেনি যে আমাকে এই পদ দিতে হবে। তবে ওর যোগ্যতা অনুযায়ী ও কাজ করবার সুযোগ পাবে, সেটা তো প্রয়োজনে দলই করবে। সেটা লোকসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে এই জয়? বললাম তো, কিচ্ছু প্রভাব পড়বে না। জয় ঘোষ এসে আমাদের একটা ভোটও বাড়বে না, কিন্তু জয় ঘোষ ঘরের ছেলে ঘরে ফিরেছে। জয় ঘোষ যেমন করে তৃণমূল করেছে আগে, সেই একইভাবে তৃণমূল কংগ্রেস করবে এবং দল ওকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করবে বলে আমার বিশ্বাস। এবার কি ক্ষতি হবে না হবে তারা বিচার করবে, যাদের সাথে এতদিন ছিল আবার ওখান থেকে বেরিয়ে এলো, যারা ওকে নিয়ে অনেক সামনে রেখে অনেক স্বপ্ন দেখছিল
তারা এবার বুঝতে পারবে যে কী ক্ষতি হলো, সেটা তারা বিচার করুন। আমাদের কি লাভ হয়েছে আমি সেটা কেন সাংবাদিকদের সামনে বলতে যাবো? বিভিন্ন সময় দেখা গিয়েছে তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে বিভিন্ন দলে গেছে, তার প্রত্যেককে কি আহ্বান জানাবেন ফিরে আসার? আমি তো বলছি যে দলের একটা কর্মী সে যেই হোক না কেন দল ছেড়ে যাওয়া আমাদের কাছে ক্ষতির ব্যাপার। কেউ যেন দল না ছেড়ে যায় সেটা আমরা চাইব। এবং একটা কর্মী যদি দল ছেড়ে যায়, আমি জানি না হিপি কি বলবে, যে দায়িত্বটা আমরা যারা সিনিয়র তাদের। আমার ছেলে যদি আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে যায় তাহলে বুঝতে হবে যে আমি তার সাথে মানিয়ে নিতে পারিনি, তাই সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। নমস্কার, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলা কমিটির সম্পাদক জয়দীপ ঘোষ, যে আমাদের সাথে দীর্ঘদিনই রাজনীতিতে ছিলেন এবং আমাদের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহর দক্ষিণাত্য হিসেবেই কাজ করেছেন। মাঝখানে যেই হোক যে কোনো একটা ভুল বোঝাবুঝিতে সে বিজেপিতে গিয়েছিল। আজকে সে আমাদের দলে তৃণমূল কংগ্রেসে ফিরছেন এবং তার হাতে আমরা দলীয় পতাকা তুলে দেওয়ার জন্য আমরা আজকে আপনাদেরকে আহ্বান করেছি। আপনারা উপস্থিত থাকুন। আমাদের মন্ত্রী শ্রী উদয়ন গুহ এবং আমি জেলা সভাপতি হিসেবে থেকে তাকে দলীয় পতাকা আমরা দিচ্ছি এবং সে আগামী দিনে আমাদের সাথে কাজ করবে। আগামী লোকসভা নির্বাচনে আমাদের দলের হয়ে, তার নিজের দল পুরনো দলের হয়ে সে কাজ করবে। ও যেহেতু ওখানে ডিস্ট্রিক্ট সেক্রেটারি হিসেবে কাজ করছিল, এখানেও কাজ করার জন্য একটা ডেজিগনেশন দরকার। ওর দিদি অলরেডি আমাদের কাউন্সিলর আছে, সে কাজ করছে। তো জয়কে আমরা শহর তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দিনহাটাতে নিযুক্ত করবো, আগামীকালও জ্ঞাপন করবো। মন্ত্রীর একেবারে বিশ্বস্ত সহযোগী ছিলেন, তারপরে কি এমন হলো বিজেপি চলে গেলেন আবার ফিরে এলেন? তার উত্তর আপনারা শুনলেন, মন্ত্রী মহোদয় নিজেই তার উত্তর দিলেন। তো আমি আজকে বিশেষ কিছু বলবো না, যা বলবার তিনি বলেছেন, আপনারা সবাই শুনেছেন। আমি দিনাটা ফিরে গিয়ে কর্মীদের সাথে কথা বলে তারপর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো। কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা সেটাকে আপনি ছেড়ে দিচ্ছেন? অবশ্যই, সে তো বললেন, মন্ত্রী মহোদয় তো বললেন। তো উনি যেভাবে বলবেন সেভাবেই। আপনার উপরে কোনো চাপ বা কিছু সেরকম কিছু? তারা আমার কোনো চাপ নেই, আমার কোনো চাপও নেই, আর এসব নিয়ে আমি চিন্তাও করি না। আমার সঙ্গে কিছু পরিবারে হয়, পরিবারে বললেন উনি যে পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো মিটে গেছে এবং উনি আমাকে সেই বিষয়গুলো, উনির সাথে আমার কথা হয়েছে এবং আমাদের জেলা সভাপতি বন্ধুবর অভিজিৎ দেব ভৌমিক, তিনিও এই মাঝখানে এই আমাদের যে ভুল বোঝাবুঝি ছিল বা যেসব নিয়ে কথাবার্তা হচ্ছিল সেগুলোকে মেটাবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং তাদের নির্দেশে এবং তাদের কথায় আমি দলের সাথে যুক্ত হলাম। আগামী দিন তাদের নির্দেশে আমি কাজ করব। আপনার যারা অনুগামী রয়েছে দিনহাটায়, তারাও কি একে একে যোগদান করবে? নিশ্চয়ই করবে এবং আগামী দিন সেটা তো কাজের মাধ্যমে সেটা দেখা যাবে এবং সেটা তাদের সাথেও কথা হয়েছে। তারা সবাই যখন দল যেভাবে বলবে আমি সেভাবে। বিজেপি নেতৃত্বের সাথে কোনো সমস্যা হয়েছে যার ফলে সিদ্ধান্ত? না, এই মুহূর্তে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের ঘরে ফিরতে পেরেছি, নিজের পুরানো ঘর। আমি দীর্ঘদিন আমার অভিভাবক উদয়ন গুহর সঙ্গে আমি কাজ করেছি, রাজনীতি করেছি। তো সেখানে আমি তার সান্নিধ্যে আসতে পেরেছি, আবার কাজ করবার সুযোগ তিনি আমাকে দিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করছি। আবার একসাথে কাজ করবেন? অবশ্যই। দীর্ঘায়ের আগেও তো আপনি মানে খড়গহস্ত বা বিষোদ্গার করছিলেন, হঠাৎ কি এমন হলো? এসব কথার উত্তর আমি দিনাটায় বসেই দেব। আর তিনি বলেছেন যা যা বলবার তিনি বলেছেন। আজকে আর বিশেষ কোনো কথা বলবো না, সেগুলো পরিস্থিতি অনুযায়ী সময় সময় বলব। ঠিক আছে।